আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্বাগত জানাচ্ছি আবার নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিও খুব ক্রিয়েটিভ হতে চলেছে এবং খুব শর্ট হতে চলেছে। তো যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের বলি, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ চালু করেছি, যে ব্যাচে আমি ক্যানভা দিয়ে শেখাই গ্রাফিক ডিজাইন এবং শেখাই কিভাবে গ্রাফিক ডিজাইন শিখে আপনি ইনকাম করতে পারবেন অ্যাজ এ বিগিনার। যদি আপনি ইন্টারেস্টেড হয়ে থাকেন এই ভিডিও দেখার পরে, আমার যদি শেখানোর স্টাইল ভালো থেকে থাকে, আপনি যদি মনে করেন আপনার ফ্রিল্যান্সিং জার্নি শুরু করবেন গ্রাফিক ডিজাইনের হাত ধরে, আপনি যদি বিগিনার হন, তাহলে অবশ্যই আপনার জন্য নতুন একটা ব্যাচ চালু হচ্ছে, যেখানে মাত্র 2টো ক্লাস কমপ্লিট হয়েছে। আপনি অ্যাডমিশন নিতে পারেন। অ্যাডমিশন ফি 4টে কিস্তিতে আপনি দিতে পারবেন। ডিটেলস জানার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটা এসএমএস করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, আমাকে পেয়ে যাবেন, আমার সাথে ডিটেলসে কথা হবে। চলুন সোজা চলে যাব ভিডিওতে। দেখুন, এই ভিডিওটাতে আমরা কি করেছি, আমরা দেখুন ক্যানভার মধ্যে একটা প্রজেক্ট তৈরি করে নিয়েছি। এই প্রজেক্টটা খুবই সহজ। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা চলে যাব ক্যানভার মধ্যে। দেখুন ক্যানভার মধ্যে চলে এসেছি। ক্যানভার মধ্যে এসে আমি জাস্ট একটা ইনস্টাগ্রাম স্কোয়ার পোস্টের সাইজ নিয়েছি। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম সাদা একটা জায়গা তৈরি হয়ে যাবে এবং আপনার কাছে যে প্রোডাক্টটা থাকবে সেই প্রোডাক্টটা নিশ্চয়ই এরকম থাকবে, যে কোনো একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটার একটা পিকচার আপনি আপলোড করে নেবেন। এখানে আপলোড গিয়ে আপলোড ফাইলসে ক্লিক করবেন। আপলোড ফাইলসে ক্লিক করার পরে আপনার যে প্রোডাক্ট আছে, যেমন এটা আছে, এটাতে আমি কি করলাম, ক্লিক করে ওপেন করলাম। করার সাথে সাথে এখানে কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। দেখুন এখানে আপলোড হয়ে গেছে। আমি কি করব, প্রোডাক্টটাকে নিয়ে এখানে নিয়ে চলে আসবো এবং এটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে খুব সুন্দরভাবে। এক্সট্রা জায়গাগুলোকে আমি কি করব, সোজাসুজি এখান থেকে এরকম ভাবে কেটে রেখে দেবো। ওপর থেকেও আপনি একটুখানি কেটে বাদ দিয়ে দিতে পারেন সামান্য, নিচে থেকেও আপনি কেটে বাদ দিয়ে দিতে পারেন সামান্য। চলে আসবো ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করার পরে প্লাস বাটনে ক্লিক করব এবং গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে আমি সাধারণত স্টাইলের মধ্যে এই সার্কুলার গ্রেডিয়েন্ট এটাতে আমি পছন্দ করি, তো এটাই আমি ক্লিক করছি। করার পরে আমি কি করব, এখানে যে লাইট কালারটা আছে সেটা একদম ইয়েলো কালার নেব, এরকম ইয়েলো কালার টাইপের, এবং যে ডিপ কালারটা আছে সেটা আমি একটুখানি রেড কালার টাইপের নেব বা একটু স্যাফরন টাইপের কালার নেব। দেখুন স্যাফরন টাইপের কালার আমি কিন্তু নিয়ে নিয়েছি। এখন আমি কি করব, এখন আমি এলিমেন্টের মধ্যে যাব। সোজা এলিমেন্টের মধ্যে গিয়ে আমি সার্চ করব সানলাইট বা সূর্যালোক, যেটাকে আমরা বলে থাকি। সানলাইট সার্চ করার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে চলে আসবো। গ্রাফিক্সের মধ্যে আসার সাথে সাথে আমি একটু নিচের দিকে চলে আসব, দেখব কোন গ্রাফিক্সটা ভালো লাগে। দেখুন এখানে প্রচুর ধরনের গ্রাফিক্স আপনি পেয়ে যাবেন সানলাইট রিলেটেড, বাট আমি কি করছি, আমি মোটামুটি এই গ্রাফিক্সটা নেব। এই যে এই গ্রাফিক্সটা কি করব, এটাকে আমি সোজা এইরকম ভাবে বড় করে দেবো। আপনি চাইলে আরো বড় করতে পারেন বা বেশি বড় করবেন না, যেন এই কালারগুলো চারিপাশ থেকে দেখা যায়, চার কর্নার থেকে এরকমই বড় করবেন। করার পরে পজিশনে চলে যাব। পজিশনে গিয়ে এটাকে একটু ব্যাক করে দেবো। ব্যাক করে দেওয়ার সাথে সাথে দেখুন এটা ব্যাকে চলে গেল এবং এটাকে আমি কি করব, এটাকে আমি এখানে পজিশন লক করে দেবো, যেন এটা আর টেনে আমি সরাতে না পারি বা এখান থেকে সরে না যেতে পারে। এখন আমি যদি এখানে ব্রেক ডাউন করি একটুখানি, এই বটলটাকে টোটালি কি করা হয়েছে, টোটালি করা হয়েছে ডায়াগোনাল বা একটুখানি কাত করে এটাকে প্লেস করা হয়েছে। তাই আমি এটাকে সামান্য একটু ক্লিক করে সামান্য একটু কাত করে দিলাম, দেখুন, এবং এই পাশে দিয়ে দেবো। এই পাশে দেওয়ার কারণ কি, এই পাশে দেওয়ার সাথে সাথে আমাদের এই পাশটা কিন্তু একটু ভারী হয়ে গেছে বা এই পাশে ব্যালেন্স হয়ে গেছে। তাই আমরা কি করেছি, দেখুন এই পাশটা যেমন ভার হয়ে গেছে, এই পাশে আমরা টেক্সট রেখেছি। কি টেক্সট রেখেছি, তার আগে আমরা কি করবো, একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবো। আর প্রেস করলে রেক্ট্যাঙ্গেল চলে আসবে, অথবা আপনি এলিমেন্টের মধ্যে গিয়ে শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পরে এই রকম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবেন। রেক্ট্যাঙ্গেলের কালারটা আপনি লাল করতে পারেন, তবে আমি বলবো যদি আরো একটু ক্রিয়েটিভ করতে চান, আপনি প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করে গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন, করে যে কোনো একটা স্টাইল আপনি চুজ করবেন, তবে এক্ষেত্রে সার্কুলার চুজ করবেন না, এক্ষেত্রে অন্য এক ধরনের যে স্টাইলগুলো আছে সেগুলো চুজ করবেন। সিলেক্ট করলাম, করার পরে দুটো কালারকে আমি সিলেক্ট করব। দেখুন একটা একটা একদম ডিপ রেড সিলেক্ট করছি, যেটাই বটলের এই ডিপ রেড, এবং আর একটা যে লাইট কালারটা, সেই লাইট কালারটা আমি চুজ করব একটু সামান্য হালকা রেড, সামান্য হালকা রেড আমি চুজ করব। দেখুন এরকম। এখন এটাকে আমি কি করব, একটু সামান্য বড় করব। দেখুন এরকম ভাবে বড় করছি, আরেকটুখানি বড় করব। এরকম বড় করার পর আমি এখান থেকে কর্নার রাউন্ডিং এ গিয়ে সামান্য একটু কর্নার রাউন্ডিং করে দেবো। এরকম সামান্য একটু কর্নার রাউন্ডিং করে দিলাম। কর্নার রাউন্ডিং করার পরে আমি কি করব, এই যে শেপটা আছে এই শেপটার পজিশনে গিয়ে আমি কি করব, এটাকে কি করব, ব্যাকওয়ার্ড করে দেবো। ফলে বোতলটা আগে চলে আসবে বা জারটা আগে চলে আসবে এবং এই শেপটা কিন্তু নিচে চলে যাবে। এখন আমার কাজ হচ্ছে টেক্সট অ্যাড করা। দেখুন এখানে টেক্সট অ্যাড করা হয়েছে, এখানে নাম্বার 1 এবং টেস্ট ম্যাঙ্গো লেখা আছে এখানে। ওকে,
তাহলে আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে এখানে টেক্সট অ্যাড করব। টেক্সটের মধ্যে চলে যাব, অ্যাড এ হেডিং করব। করার পরে আমি এখানে লিখব টেস্ট। ঠিক আছে, টেস্ট লিখে আমি এটার যে ফন্ট আছে সেই ফন্টটা আমি কি করব, হ্যান্ড রিটেন একটা ফন্ট দেব। আমি এখানে লিখব ব্রাশ। ব্রাশ স্ট্রোকের বিভিন্ন ধরনের ফন্ট আছে, ব্রাশের মধ্যে এই যে রেগুলার ব্রাশটা আছে এই ফন্টটা আমি নিয়ে নিলাম। টেস্ট আমি এখানে লিখলাম, দেখুন এখানে লিখেছি টেস্ট। লেখার পরে এটার কালারকে আমি করব হোয়াইট, ফলে লাল কালারের এগেনস্টে হোয়াইট কালার একটা কি দেবে, কন্ট্রাস্ট দেবে। এখানে লিখব ম্যাঙ্গো, দেখুন এখানে ম্যাঙ্গো লিখে দিয়েছি। তাহলে টেস্ট ম্যাঙ্গো, ম্যাঙ্গোটাকে সামান্য একটু এরকম করে দেবো, বা আপনি চাইলে নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই রকম জায়গাতে আমি দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আরেকটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি এটাকে একটু ছোট করব, দেখুন ছোট করে দিয়েছি। ছোট করার পর আমি কি করব, এটাকে লিখে দেব নাম্বার 1, নাম্বার 1। এবং এই নাম্বার 1 লেখাটার ফন্টটাকে আমি চেঞ্জ করব। কি ফন্ট দেব, এখন আমি এখান থেকে অন্য যে কোনো একটা ফন্ট দিতে পারি, যেমন আমি গ্যারেট ফন্টটা দিতে পারি এখানে। ঠিক আছে, দেখুন টেক্সটটাকে আমি আরো একটু বড় করতে পারি, নাম্বার 1টাকে এখানে দিতে পারি, ম্যাঙ্গোটাকে সামান্য একটু নিচে দিতে পারি। এখন দেখুন এই ওটা এই প্রোডাক্টের উপরে চলে এসেছে, তাই এই প্রোডাক্টটাকে সিলেক্ট করে আমি কি করব, পজিশনে গিয়ে টু ফ্রন্ট করব। ফলে কি হবে, এই প্রোডাক্টটা উপরে চলে আসবে। দেখুন এখানে একটা শ্যাডো প্রয়োজন বা ডেপথ ক্রিয়েট করা প্রয়োজন, তাই আমি এলিমেন্টের মধ্যে এখানে গিয়ে সার্চ করব শ্যাডো। শ্যাডো সার্চ করার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে চলে আসব। আসার পরে এমন কিছু শ্যাডো এখানে অ্যাড করব, দেখুন সেই শ্যাডোগুলো যেন আপনাদের দেখতে ভালো লাগে এমন কোনো শ্যাডো। যেমন এই শ্যাডোটা যদি অ্যাড করি আমি এখানে, দেখুন এই শ্যাডোটা সামান্য একটু ছোট করলাম, পজিশনে গেলাম, ব্যাকওয়ার্ড, দেখুন এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়েছে। ফলে এখন মনে হচ্ছে দেখুন এখানে এই এই যে টোটাল এই যে শেপটা আছে, এই শেপটা এই জারের পিছনে রয়েছে। ওকে, এখন আমরা কি করব, সেম টু সেম তৈরি হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা হবে, আগে আমরা একদম ফার্স্ট যে কাজটা করব সেই কাজটা হচ্ছে এই লেখাটাকে এখানে নিয়ে নেব, ট্রাই দ্য নিউ টেস্ট অফ ম্যাঙ্গো। ঠিক আছে, আমি এখান থেকে এটাকে কপি করছি এবং কন্ট্রোল ভি প্রেস করছি আবার, বা ডুপ্লিকেট করে নিলাম। এখানে লিখব ট্রাই দ্য নিউ টেস্ট অফ ম্যাঙ্গো। এটাকে আমি কপি করে নিচ্ছি, ফলে কি হবে, আমার সময় বেঁচে যাবে। দেখুন এটাকে আমি অ্যালাইনমেন্ট লেফট করে দেব, দিয়ে এটাকে আমি এইরকম করে দেব, দিয়ে এর কালারটা এটা বোল্ড করে দেবো। বোল্ড করে দেওয়ার পরে এর কালারটাকে আমি জাস্ট এই কালার করব, একটু ডিপ কালার। ঠিক আছে, এই রেড কালারের সাথে, এবং এর লাইন স্পেসিংটাকে সামান্য একটু কমাবো। এই লাইন স্পেসিংটাকে সামান্য একটু কমিয়েছি, দেখুন কমানোর পরেও লেখাটা এখানে চলে এসেছে, তাই আমি এটাকে আরো ছোট করছি, ট্রাই দা নিউ টেস্ট অফ ম্যাঙ্গো। দেন আমরা কি করব, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লাইন ক্রিয়েট করা আছে, তাই এল প্রেস করলে আপনার লাইন চলে আসবে, অথবা এলিমেন্টের মধ্যে চলে যাবেন। এলিমেন্টের মধ্যে যাওয়ার পরে শেপসের মধ্যে চলে যাবেন, শেপসের মধ্যে গিয়ে এখান থেকে সি অল করবেন। করলে আপনি এখান থেকে যে কোনো একটা আপনি শেপ নিয়ে সেটাকে শুরু করে করতে পারেন, অথবা ডিরেক্টলি এল প্রেস করলে লাইন চলে আসবে। দেখুন এখান থেকে আমি এই লাইনটাকে এখানে দিতে পারি, এবং এখান থেকে আমি এটাকে সামান্য একটু ছোট করে দেবো। লাইনের যে ফিলটা হবে সেই ফিলটা আমরা যে গ্রেডিয়েন্ট কালার ইউজ করেছি সেই গ্রেডিয়েন্ট কালার করে দেবো। দেখুন এই পর্যন্ত আমাদের তৈরি হয়ে গেছে। দেন এখানে একটা আমরা দেখতে পাচ্ছি অর্ডার নাও বাটন ক্রিয়েট করা আছে এবং ফোন নাম্বার দেওয়া আছে। অর্ডার নাও বাটনটা ক্রিয়েট করার জন্য আমরা এই শেপটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, দেখুন ডুপ্লিকেট করেছি, এটাকে আমরা নিচের দিকে নিয়ে চলে আসব। কর্নার রাউন্ডিংটা বেশি হয়ে গেছে, তাই আবার কর্নার রাউন্ডিং গিয়ে এটাকে সামান্য একটু এরকম করব। এই পর্যন্ত নিয়ে নেব। নেওয়ার পরে ট্রাই নাও এটাকেই কপি করব বা ডুপ্লিকেট করব, করার পর এখানে লিখব অর্ডার নাও। ঠিক আছে, অর্ডার নাও লিখলাম। এটাকে আমরা কি করব, অল ক্যাপিটাল করে দেবো, মানে আপার কেস অন করে দেব। দিয়ে এর কালারটাকে আমরা কি করব, হোয়াইট করব। এটাকে পজিশনে গিয়ে টু ফ্রন্ট করব, দেখুন অর্ডার নাও ক্রিয়েট হয়ে গেছে। দেন আবার আমরা এই লেখাটাকে এখানে নিয়ে চলে আসব। এখানে নিয়ে আসার পর এটাতে 1 2 3 4 5 6 7 8 9 আমরা জাস্ট নাম্বারটা এখানে দিয়ে দেব। নাম্বার দিয়ে দেওয়ার পরে এটাকে জাস্ট এই পর্যন্ত বড় করে দেব। ওকে, এই পর্যন্ত আমাদের কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন এই পর্যন্ত আমরা কিন্তু তৈরি করে ফেলেছি। এখন এই প্রোডাক্টটা আমরা দেখতে পাচ্ছি সামান্য একটু ছোট হবে। ঠিক আছে, দেখুন এখানেও সামান্য একটু আমরা গ্যাপ
ক্রিয়েট করতে পেরেছি, বাট এখানে কিন্তু গ্যাপ ক্রিয়েট করতে পারিনি। তার কারণ একটাই, তার কারণ হচ্ছে এই যে শেপটা আছে, এই শেপটা একটু ওপরের দিকে প্লেস করানো আছে, ঠিক আছে। আমরাও কি করব, এই শেপটা এটাকে একটু সামান্য ওপরের দিকে নিয়ে যাব। এক মিনিট, সামান্য ওপরের দিকে নিয়ে যাচ্ছি দেখুন। আর এটাকে আমরা সামান্য এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর শ্যাডোটাকে আমরা এখানে নিয়ে চলে আসলাম, এই যে সামান্য একটু শ্যাডো দিলাম এখানে। দেওয়ার পরে ট্রাই, এটাকে আমরা এখানে নিয়ে গেলাম, লাইনটাকে আমরা এখানে নিয়ে গেলাম, দেন একটুখানি জায়গা আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেল। একটা জিনিস আমরা মিস করছি, এই শ্যাডোটাকে আমরা মিস করেছি। তাই আমরা কি করব, এলিমেন্টের মধ্যে গিয়ে এখানে সার্চ করব শ্যাডো, শ্যাডো সার্চ করব, অলে চলে যাব, যাওয়ার পর গ্রাফিক্সে চলে আসব, এসে আমরা এক ধরনের শ্যাডো অ্যাড করব, যেমন এটা। এই শ্যাডোটা আমরা কিন্তু এখানে অ্যাড করতে পারি। সামান্য একটু ছোট করব শ্যাডোটাকে, এরকম করে দেব। দেওয়ার পরে ট্রান্সপারেন্সি সামান্য একটু কম করে দেবো, দেখুন এইরকম করে দেবো। সেম টু সেম তৈরি হয়ে গেছে। এখন বাদবাকি যে কাজটা রয়েছে সে কাজটা হচ্ছে পাতাগুলোকে অ্যাড করা এবং এই এলিমেন্টসগুলো, এবং সবচাইতে টাফ কাজ যেটা সেটা হচ্ছে এই রিবনটাকে অ্যাড করা। চলুন আগে রিবনটাকে আমরা অ্যাড করে নিই। দেখুন, না চলুন আগে পাতাটাকে অ্যাড করে নিই। পাতাটাকে কিভাবে অ্যাড করব, আমরা জাস্ট এখানে সার্চ করব লিফ, এলিমেন্টের মধ্যে লিফ লিখে সার্চ করব, ফটোসের মধ্যে চলে যাব। যাওয়ার পরে যে কোনো ধরনের পাতা আপনি অ্যাড করতে পারেন এখানে, ঠিক আছে। আমি জাস্ট এই পাতাটাকে দিয়ে দেখাচ্ছি, এটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে জাস্ট ছোট করব, দেখুন ছোট করেছি, আরও ছোট করব, জাস্ট ফ্রেশনেস অ্যাড করার জন্য আমরা এই পাতাগুলোকে অ্যাড করি। দেখুন এখানে একটা পাতা অ্যাড করলাম এখানে, দেন ডুপ্লিকেট করে আমরা এই পাতাটাকে আর একটু ছোট করব, করে জাস্ট এটাকে অন করে দেবো এইরকম ভাবে, ঠিক আছে। এখানে আর একটা আমরা পাতা অ্যাড করে দিলাম এরকম ভাবে, ঠিক আছে। এরকম বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন ধরনের পাতাগুলোকে আমরা অ্যাড করে দেবো দেখুন, এবং বিভিন্ন রোটেশন বা বিভিন্ন অভিমুখে যেটাকে বলা হয়, ঠিক আছে। এইরকম ভাবে আমরা এই পাতাগুলোকে অ্যাড করে দেবো। পাতাগুলোকে অ্যাড করলাম, শুধু পাতা অ্যাড করব না, এবার আমি কি লিখবো, আরো কিছু অ্যাড করব, যেমন টমেটো স্লাইস। আপনি টমেটো স্লাইস, ঠিক আছে, তারপর অনিয়ন স্লাইস, এইরকমভাবে অনেক কিছুই সার্চ করতে পারেন। যেমন এই টমেটো স্লাইসটা আমি কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, রিমুভ করে এটাকে জাস্ট ছোট করব, ছোট করে এটাকে আমি একটা এখানে অ্যাড করছি, এখানে আমি একটা অ্যাড করছি, এটাকে একটু ছোট করছি, এখানে একটা অ্যাড করছি, এটাকে আর একটু ছোট করছি, এখানে একটা অ্যাড করছি। মোটামুটি এইরকম আমরা একদম সেম টু সেম জায়গাতে দিতে হবে এমন কোনো মানে নেই, আপনি আলাদা আলাদা জায়গাতেও কিন্তু দিতে পারেন। এবার আমরা চলে আসি সবচেয়ে টাফ কাজ যেটা, সেটা হচ্ছে এই কাজটা। ওকে, এটা আমরা সরিয়ে একটু এখানে দিই, কারণ এখানে রিবনটাকে পড়বে। আমরা কি করব, এলিমেন্টের মধ্যে চলে যাব, এলিমেন্টের মধ্যে গিয়ে আমরা এখানে লিখব টুইস্টেড রিবন, টুইস্টেড রিবন লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে চলে আসব। আসলে আমরা দেখব অনেক ধরনের এরকম প্যাঁচানো টাইপের রিবন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এর মধ্যে থেকে আমরা এইটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে। দেখুন এই রিবনটা নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। ওকে, তো এই রিবনটা নিয়ে কাজ করতে গেলে আমাদের আগে দেখতে হবে, ভালো করে পজিশন করাতে হবে। এর মধ্যে যে ফাঁকা জায়গা এখান থেকে এই অবধি, এই জায়গাটা আমাদের ম্যাচিং করাতে হবে। যেমন আমি যদি এই রকম করাই এবং এই দিক থেকে মোটামুটি এই রকম জায়গাতে দিই, আই থিঙ্ক সেটা বেটার হবে। দেখুন দেখুন এইরকম পজিশন করালাম। এখন দেখুন আপনারা এই ভেতরে এই জায়গাগুলোতে কিভাবে কাজ করবেন সেটা একবার দেখেন। এবার আপনি কি করবেন, এইটা এই যে জারটা আছে এটাকে ডুপ্লিকেট করুন, ডুপ্লিকেট করলেন সেম টু সেম জায়গাতে বসিয়ে দিন, বসিয়ে দিলেন। এখন আপনি যে জায়গাটা রাখতে চান সেই জায়গাটাতে এটা প্লেস করাবেন। দেখুন আমি এই জায়গাটা ঢেকে দিতে চাই, দেখুন এই জায়গাটা। ওকে, এখন আমি কি করব, এই জায়গাটা হয়ে গেল, এখন আমার এই জায়গাটা দরকার, তাহলে আমি আর একবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম, আবার সেম টু সেম বসালাম, বসিয়ে আমি কি করব, নিচের দিক থেকে একদম এই পর্যন্ত রেখে দেব, এবং এই নিচের এইটাকে আর একবার ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমার নিচের দিকটাতে বসাতে হবে। এবার
একদম সেম টু সেম করলাম। আমি এখান থেকে নিয়ে এসে নিচের দিকটাতে বসিয়ে দিলাম। দেখুন কমপ্লিটলি আমার তৈরি হয়ে গেল একটা রিবনের প্যাকেজ। এখন এটা এবং এটার মধ্যে আপনি কোনো পার্থক্য কিন্তু দেখতে পারবেন না। আমি যদি এটাকে বড় করে দেখাই, আপনার সামনে কিন্তু সুন্দর একটা গ্রাফিক্স তৈরি হয়েছে, যেটা আমরা ইউজ করতে পারি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের অ্যাডস এবং বিভিন্ন প্রোডাক্ট রিলেটেড সোশ্যাল মিডিয়ার জন্য। তো আশা করি এই ডিজাইনটা আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজেই ক্যানভা প্রো দিয়ে আপনি তৈরি করতে পারবেন। এখন ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, যদি আপনার কাছে ক্যানভা প্রো না থাকে, ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি দেখতে পারবেন, আপনি ইন্ডিয়া থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক, যে দেশ থেকে আমার ভিডিও দেখছেন না কেন, সেই সেই দেশের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। যুক্ত হবার পর আপনি ওই গ্রুপের ডেসক্রিপশনে দেখবেন কিভাবে লেখা আছে ক্যানভা প্রো 1 বছরের জন্য ফ্রিতে পেতে হয়। ওই স্টেপগুলো কমপ্লিট করলেই আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো 1 বছরের জন্য আমার তরফ থেকে একদম ফ্রিতে। তাই আমার টিউটোরিয়াল, টিপস, ট্রিক্স এবং বিভিন্ন ধরনের এইসব গ্রাফিক্স রিলেটেড টিপস, ট্রিক্স এইসব আমি গ্রুপে শেয়ার করে থাকি। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন ক্যানভা প্রো 1 বছরের জন্য নেওয়ার জন্য এবং এই টিপস ট্রিক্সগুলো দেখবেন, তাহলে আমি বলবো আমার গ্রুপে যুক্ত হবেন। লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রইল। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন পরবর্তীতে আপনি কোন ভিডিও দেখতে চান। আবারও একটা অ্যানাউন্সমেন্ট আমি করি, আমার একটা ব্যাচ শুরু হয়েছে, কারেন্ট একটা ব্যাচ শুরু হয়েছে, জাস্ট 2টো ক্লাস হয়েছে। সেই সব ক্লাসে এইরকম আরও ধামাকাদার ক্লাস থাকে, যেখানে আমি দেখাই কিভাবে গ্রাফিক্স তৈরি করতে হয় ক্যানভা দিয়ে এবং কিভাবে ক্যানভা দিয়ে ইনকাম করতে হয়। সমস্ত কিছু আমি দেখাই। পুরো ক্লায়েন্ট হান্টিংয়ের 20 থেকে 25টা ক্লাস রয়েছে সেখানে, ঠিক আছে? তো এই রকম বিস্তারিত ক্লাসে যদি আপনি জয়েন করতে চান এবং গ্রাফিক ডিজাইন শিখে ইনকাম করতে চান, আমন্ত্রণ জানাচ্ছি আমার এই কারেন্ট চলতি ব্যাচে অ্যাডমিশন নেওয়ার জন্য। অ্যাডমিশনে আপনার 4টে কিস্তির ব্যবস্থা আছে। ডিটেলস জানার জন্য স্ক্রিনের উপরে দেওয়া নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ডিটেলসে কথা হবে। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।